মারো মারো মারো। ও সেই সেই এই বগটা কোটা প্রায় 1 কেজির উপর গোস্ত কোটা প্রায় শেষ। এখন আমরা এরা প্রসেসিং করব। প্রায় হাফ কেজি 3 পোয়া আমাদের কাছাকাছি গোস্ত হয়ে গেছে বুঝছেন। এখন আমাদের সঙ্গে আমাদের বিরিয়ানি পাকানোর স্পট এটা। এরকমই আসেন ভালো হয়েছে যাও। হ্যালো এভরিওয়ান, সবাইকে জুম্মা মোবারক। আজকে আমরা 2টা বগ নিয়ে বিরিয়ানির আয়োজন করতে যাচ্ছি। বিশাল বড় বড় বগ, চলা জামদানি 2টা বগ। ও সেই সেই এই বগ দিয়ে আজকে কাবাব হবে, বিরিয়ানি হবে। আল্লাহ ভালো লাগে গেছে কালা করে রে আমার লাগিছে না পেলিছে না কি আর এক কাজ করো, আগে ধুয়ে লাও নাহলে। ছোট ছোট একে ছোট ছোট করো। ওরা ঠিক আছে। তরুণ আজকে তো সেই স্বাদ হবে। বলেন কি স্বাদ হবে? ইনশাআল্লাহ হবে। এই যে আমাদের জামাল দাদা আমাদের সাথেই আছে, সব সময় থাকে ইনশাল্লাহ। খাওয়ার সময় ডাক দিলে আসতে পারে, দেখা যাক কি হয়। পাকা বলো লারে ঘুরে বের করনি রে লারি ঘুরে খেতে যাবো ওটা আনিলে যা তোরন যা না খোলা বারান্দাটা বের হবে না। লারি ঘুরে বের হতো না। তুই ওই পা বলেছিস যা ওই বুয়ার তুলা দিয়ে আছে অনেকগুলা কষ্ট হয়েছে তো। গোটা গরুর চেয়েও বেশি কষ্ট হয়েছে। পাগলে আড়াই আছে গুটু কিছু বের করে ও সেই ওবল জিবি নামে ওবল একটা কোটা অলরেডি শেষ, আর একটা বাকি আছে। একটা কোটা প্রায় 1 কেজির উপর গোস্ত হয়েছে, আর একটা বাকি। দেখা যাক কতটুকু গোস্ত হয়। 20 কেজি হতে পারে আজকে আমাদের পুরা জুমে ক্ষীর। শুধু কইলিজার নাও আজকে আমাদের পুরা জুমে ক্ষীর, শুধু রান্না করা বাকি, রান্না করা বাকি। হ্যাঁ পানি কি সুন্দর গন্ধ। চাইনিজ নুডলস এবার বকবান খায় মরা আছে রাখি কবদনে জিল কল যা ইলা না ইয়া জীবন জীবন লয় তোমার হচ্ছে ইয়া কি নাম এটা গিলা 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 লয় কিবা নাম করে এটা তাও মায়াগুলো বুঝতে খাতা গা অবস্থা তুমি ইয়া কোনটা আসলে না তখন? এটা আমাদের নতুন সদস্য। কি বাবা নতুন রাজনীতি আছে হ্যাঁ আমার ভাইকে ডাকো তাই সে কথা কও ওটা আরেক পাগল নাস্তা আমার চাই না হচ্ছে ডাক তরুণের বাবা আমরা ভাইকে ডাকে ভাইকে ডাকে তোর দাদা তো
গোস্ত কোটা প্রায় শেষ। এখন আমরা এরা প্রসেসিং করব, পলিথিনে তুলবো, পানি ভিজাবো, ধুবো, তারপরে বিরিয়ানি রান্নার প্রসেস চালু হবে। সাথেই থাকুন। সাথে দেখুন আমাদের আরে আলি বাজা কোচলি বাজা প্রায় হাফ কেজি 3 পোয়া আমাদের কাছাকাছি গোস্ত হয়ে গেছে বুঝছো না? কোন আমাদের সঙ্গে থাকুন, এবার আমরা বিরিয়ানি পাকের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। আমাদের বিরিয়ানি পাকানোর স্পট এটা। এই জায়গাতে আমরা বিরিয়ানি পাকাবো। সুন্দর পরিবেশ, নদীর সাইডে একটা গাছ গাবলের, নিচে অনেক সিয়া। এটি করলে কি করবে? এটা ভেজা, এটি হবে না। হ্যাঁ, এটি করো, এদিকে আগে করো তুই, এই বিন্নার দিকে আগে করো। কাজ এখানে পরিবেশ করে নেওয়া হচ্ছে। এখানে বিরিয়ানি পাকানো হবে, এখানে খাওয়া দাওয়া হবে। সুন্দর একটা মনোরম পরিবেশ, সাইডে নদী আমাদের। এরা খড়ি হবে, বিশাল বড় খড়ি। হ্যাঁ হ্যাঁ, মারো মারো মারো। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। এটি তুমি এটা ধরো, এ মাথা ধরো। আচ্ছা, ওই ওক না, আর খোঁজ দাও। ওই যে ছোট, হ্যাঁ হ্যাঁ, করে থাক। ও ঠিক ওরা মারো, লাও। আচ্ছা, লাও। আসে যে পরিশ্রম করবা লাগিয়েছি। ঠিক আছে, লাও। যেরকম ছিলেন সেরকমই আসেন। আছে কেন দেবো তো না, দেখা যা আগে ছিল কি দেখা আছে। কেডা কে হয়? হ্যাঁ, কড়া ডিম পাচ্ছি। বিরিয়ানি রান্না এবং খানার ভিডিও পরবর্তী ভিডিওতে পাবেন। আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও ভালো হবে।